মা হয়তো। তুমি চুপ করো, আমরা কাছে মুখ দিয়ে চলি না। তোমার মা চাইছে, তার হুকুমে যেন আমি উঠি আর বসি। আমি বুঝতে পারছি না এই সামান্য কথা নিয়ে তুমি এত মাথা গরম কেন করছো। আচ্ছা, আমি আমি না হয় মাকে বলে দিচ্ছি, তুমি 2-4 দিকে তোমার মুরদ আমার জানা আছে। আমি ছাড়া তোমাকে কেউ বলছে তোমার কথা যে ওই কৈলাসের কথা তো তোমার যদি কোনো ব্যক্তিত্ব থাকতো, আমার সাধ্য ছিল আমাকে বাবার বাড়ি দেওয়া বন্ধ করে। তোমার তো তোর হয় না আমার কাছে, আর কারোর কাছে উনার দাম চলে না। এক এক সময় তুমি এমন পিছিয়ে পিছিয়ে কথা বলো না, আমার অসহ্য লাগে। লাগবে না, আমি তো এখন পুরনো হয়ে গেছি। নদীর সরতে এখন কলসিটাও না একবার খাবি। কি আশ্চর্য, এসব কথার কোনো অর্থ হয়? ছোট কথা টেনে টেনে বড় করে তুললে ছোট কথা, ছোট কথা। আর তো কি? মা প্রতিটি কাজে আমার খুব ধরে। আমি কি এবারে দাসীবাদী? কারণ আমি কি কিছু বুঝি না ভেবেছো? তিনি মনে করেন আমি সবকিছু নিশ্চয় গুছিয়ে বাপের বাড়িতে পাঠাই। আমার বাবা কিন্তু গরিব নয়। আমার বাবা মাসে যত টাকার মদ খায় সেই টাকায় না তোমার এই সংসার এখন একটু চা হবে না? আরে তোমাদের বাড়ির চা খেলে বানিয়েছে এমন কি হয়? তোমার মাকে চিনি হিসেব দিতে না হয় মনে রাখো, নইলে আমি কিন্তু চিনির হিসাবে দিতে হয় নাকি বৌমা? না মানে মা একটু হিসাব করে চলতে চাই কিনা তাই বাবা রিটার্ন করলেন। না পরে